আমি আইটেম গার্ল না, সো এই জন্য আইটেম গান আমি করতে চাই না। এখানে 5 লাখ কেন 10 লাখ দিলেও আমি করবো না। আসলে আমি আইটেম গান করতে চাই না, আমি আসলে একজন অভিনেত্রী। আমি চাই আমার অভিনয় দিয়ে দর্শকের হৃদয় বেঁচে থাকতে। ব্যস্ততা হচ্ছে যাযাবর ছবি করছি, যাযাবর ছবির টানার শুটিং চলছে আমাদের। আউটডোরে থেকে মাত্র আসলাম, অলরেডি আমার ঠান্ডা লেগে আছে। যাযাবর শুটিং করতে গিয়ে মানে জ্বর ঠান্ডা একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আমার ক্যারিয়ারের শুরুতেই আমি বাম্পার হিট ছবি দিয়েছি, বাম্পার হিট একটা গান পেয়েছি, বাম্পার হিট চলচ্চিত্রের মাধ্যমে আমার অভিষেক হয়েছে। আর আরেক দিক থেকে আমি অনেক ব্যাড লাক আমার, কারণ আমি যেই সময়কার নায়িকা হয়েছি বা আমার যে গুণাবলীগুলো আছে এগুলোকে আমি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারছি না, কারণ আগে সেই সোনালী যুগটা এখন আর নাই। তখন আসলে খুব কষ্ট হয়, কারণ আমরা যখন কাজ করি তখন তো অবশ্যই চিন্তা থাকে যে না, এটা অবশ্যই ব্যবসা সফল একটা ছবি হবে, এরকম টার্গেট করে সবাই কাজ করে। আমি আমার কথা বলবো না, প্রত্যেকটা মানুষেরই একটা চিন্তা থাকে যে সন্তানের মতো করে একটা চলচ্চিত্রকে তৈরি করা। আর এখানে প্রযোজকের অনেক টাকা লগ্নি থাকে, আর একজন পরিচালকও মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে একটা ভালো প্রজেক্ট তৈরি করার। তারপর দিন শেষে যখন হলে দর্শক যায় না, তখন তো অবশ্যই কষ্ট লাগে। আমাদের থেকে বেশি কষ্ট পায় প্রযোজকরা টাকা লগ্নি করে। আসলে টাকার শোক কেউ ভুলতে পারে না। তোমরা হয়তো খবর রাখছো না যে কতগুলো ছবি হচ্ছে। প্রত্যেকটা শিল্পী কিন্তু ব্যস্ত, প্রত্যেকটা শিল্পী। আমরা কাজ করতে গেলে তখন দেখা গেল যে এই শিডিউল নেই, এই শিডিউল নেই, আমার শিডিউল নাই। আজকে আপনি মিশা ভাইকে ফোন দিবেন, মিশা ভাইয়ের শিডিউল নাই, সাকিব খানের শিডিউল নাই, বুবলির শিডিউল নাই, অপু বিশ্বাসের শিডিউল নাই। আমার কাজ করতে গেলে আমার 3টা ছবি রানিং চলছে, শিডিউল নাই। সো এত শিডিউল নাই, কি হচ্ছে তাহলে? তারা কি নিয়ে ব্যস্ত? অবশ্যই কাজ নিয়ে ব্যস্ত। কাজ হচ্ছে, কিন্তু কি নিয়ে হচ্ছে, কি কাজ, কি ছবি, ছবির গল্প কি, এগুলোকে প্রেজেন্ট না করে তোমরা আসলে উল্টাপাল্টা নিউজ করো। আসলে আমি আইটেম গান করতে চাই না, আমি আসলে একজন অভিনেত্রী। আমি চাই আমার অভিনয় দিয়ে দর্শকের হৃদয় বেঁচে থাকতে। যেহেতু আমি আইটেম গার্ল না, সো এই জন্য আইটেম গান আমি করতে চাই না। এখানে 5 লাখ কেন 10 লাখ দিলেও আমি করবো না। আসলে আমাদের বাংলাদেশ আর বোম্বের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা তো মুসলিম কান্ট্রি, আমরা অনেক কিছু মেনে নিতে পারি না, অনেক কিছু আমাদের নেগেটিভ মনে হয়। সো এই ক্ষেত্রে আমরা আইটেম গানগুলোকে একটু ভিন্নভাবে দেখা হয়। সো আইটেম গার্লরাই তো আইটেম গান করে, নায়িকারা বাংলাদেশে সচরাচর কয়জন করেছে? বই লেখার মতো সাহস আমি এখনো করি নাই। সেই সাহস, সেই মানসিকতা এখন আমার হয়নি। আর হয়তোবা যখন অবসর হয়ে যাব তখন নিজের জীবনী নিয়ে কিছু একটা লিখবো, কিন্তু সেটা প্রচারের জন্য না বা ব্যবসায়িক চিন্তা করে না। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে সাংবাদিক ভাইরা আছে, আমাদের যে চলচ্চিত্রগুলো নির্মাণ হচ্ছে সেগুলোকে সুন্দর করে দর্শকের কাছে প্রেজেন্ট করা উচিত। এখন হচ্ছে মানে এখন এত ইজি হয়ে গেছে, পাবলিক চাইলেই সেলিব্রিটিদের দেখতে পারে, পাবলিক চাইলেই সব নিউজ জানতে পারে। মানে তাদের এখন সিনেমার প্রতি আকর্ষণটা কম হয়ে সেলিব্রিটিদের ব্যক্তি জীবনের প্রতি আকর্ষণটা তৈরি হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের সাংবাদিক ভাই যারা আছেন, যারা আমার সাংবাদিক বন্ধুরা আছো, তারা একটু পজিটিভলি আমাদের চলচ্চিত্রকে একটু ফোকাস করো। এটা আমি বলছি না যে আমাকেই ফোকাস করতে হবে, নট অনলি মি, আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে সুন্দর করে প্রেজেন্ট করাটা আমাদের সবার দায়িত্ব।